আরব শরীফের উত্তপ্ত মরুভূমি আর জ্বলন্ত সূর্যের রোদে এক ব্যক্তি তার মাথায় চাদর দিয়ে মদিনা পাকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পথে গাধার পিঠে আরোহণ এক গোলামকে দেখলেন, তো তাকে বললেন, অনেক গরম, আমাকে তোমার পিছনে বসিয়ে নাও। গোলাম সে ব্যক্তিকে চিনে ফেলল। তৎক্ষণাৎ নেমে আরজ করল, আলিজা, আপনি এর উপর আরোহণ করুন। কিন্তু সেই ব্যক্তি বললেন, তুমি আরোহণ হও আর আমি তোমার পিছনে বসছি। গোলাম আবারও আরজ করল, হুজুর, আপনি আরোহণ করুন আর আমি পায়ে হেঁটে চলছি। কিন্তু সেই ব্যক্তি রাজি হননি। সর্বশেষ গোলাম সেই ব্যক্তিকে নিজের পিছনে বসিয়ে নিল। উভয়ে যখন মদিনায়ে মুনাওয়ারায় জাদাহাল্লাহু শারাফাও ওয়া তা'যীমা প্রবেশ করলেন, তখন মানুষ সেই ব্যক্তিকে দেখে বিস্ময়ে তাকিয়েছিল। কারণ গোলামের পিছনে আরোহী ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং সেই মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি কুফুর ও গুমরাহির প্রাসাদে হেদায়েতের প্রদীপ প্রজ্বলিত করেছেন, কেসার ও কিসরার অহংকার ধূলিসাৎ করেছেন, যার শাসনামলে ১,০০০-এর বেশি শহর বিজয় হয়েছিল, ৪,০০০-এর বেশি মসজিদ সমূহ নির্মিত হয়েছিল। জি হ্যাঁ, এই সম্মানিত ব্যক্তিত্ব হজরতে ইমামুল আদিলিন, মুতাম্মিমুল আরবাঈন, খলিফাতুল মুসলিমিন, হজরতে আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় সত্তা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৯ অর্থাৎ ৩৯ পুরুষের পর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় ঈমান আনলেন। ১৩ হিজরিতে খলিফা হলেন এবং ১০ বছর ৬ মাস পর্যন্ত খেলাফতের সিংহাসনে আসীন ছিলেন। বিশ্ব ইতিহাসের এই মহান শাসকের পুরো জীবন সম্মান ও মর্যাদার অনন্য কৃতিত্বের মহান উদাহরণ ছিল। ২৬ জিলহজ শরীফের সকালে একজন মাজুসি গোলাম আবু লু'লু ফিরোজ তার উপর ফজরের নামাজ চলাকালীন প্রাণঘাতী হামলা চালায় এবং গুরুতর আহত করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সৈয়দুনা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর নির্দেশ দিলেন। মানুষ যখন তাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে এলো, তখন অনবরত রক্তক্ষরণের ফলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পরপরই তিনি তার শাহজাদার হাত ধরে তাকে নিজের পিছনে বসালেন এবং অজু করে ফজরের নামাজ আদায় করলেন। এরপর কয়েকদিন গুরুতর আহত অবস্থায় থাকার পর শাহাদাতের সুধা পান করে নিলেন। হজরতে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ালেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পহেলা মুহররম শরীফ ২৪ হিজরিতে রওজায়ে রসুলে মুসলমানদের প্রথম খলিফা হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাফন করা হয়। শাহাদাতের সময় তার বয়স মুবারক ৬৩ বছর ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ৫৩৯ অর্থাৎ 539 আহাদিসে মুবারকা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত তার উপর হোক এবং তারও সিলায় আমাদের মতো গুনাহগারদের বিনা হিসাবে ক্ষমা হোক।